আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শ্রীকান্তিক বলছি। আমার আজকের নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম। তো আজকে সকালে নাস্তা থেকে শুরু করেছি ভিডিওটি, আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন নাস্তা করে নিচ্ছি। আসলে মা কিন্তু বয়েলড এগ করেছে, সাথে কিন্তু সুপি নুডলস। এটা একটু গ্রেভি ফিল হয় এটা খেলে। আসলে একদম সুপি না, আসলে বেশি স্যুপ দিয়ে নুডলস খেতে ভালো লাগে না, একটা গ্রেভি ফিল থাকলে খেতে মজা লাগে। তো মা কিন্তু ওভাবেই রান্না করেছে। তো আলহামদুলিল্লাহ মজা করে খেয়েছি। আর সাথে যেহেতু বয়েলড এগ, আমার তো সুপি নুডলস দিয়ে বয়েলড এগ অনেক ভালো লাগে, তো মজা করে খেয়ে নিলাম। তারপর বন্ধুরা দেখো, আমি কিন্তু পড়াশোনা করে নিচ্ছি। আমার কিন্তু সামনে গণিত পরীক্ষা, এজন্যই কিন্তু আমি পড়াশোনা করছি গণিত নিয়েই। তো এই তো আমি কিন্তু অনেকটাই অঙ্ক করে নিয়েছি। তো সকালবেলা অঙ্ক করেছি, তো তারপর কিন্তু মা রান্না শুরু করে দিয়েছিল, আর আমি তো অঙ্ক করা শেষ করে গোসল করে নিয়েছিলাম। আর বন্ধুরা, এই তো দেখো, এখানে কিন্তু মা মাছ রান্না করছে। আসলে মা মাছের মাথা সুন্দর করে কষিয়ে নিচ্ছে, কেননা মা এটা করলা দিয়ে রান্না করবে। করলা এবং আলু দিয়ে সব রকমের বাটা মশলা, গুঁড়ো মশলা সব কিছু দিয়ে ভালো করে মা মাথাটা কষিয়ে নেবে। আর এখন দেখো, এখানে কিন্তু করলা আলু ধুয়ে নিয়েছে, সেগুলো এখন দিয়ে দিবে। আর এইভাবে রান্না করলে যে করলার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, এতই মজা লাগে, অনেক ভালো লাগে। তো দেখো, মা কিন্তু করলাগুলো দিয়ে দিল, সাথে কিছুটা আলু ছিল, তো সেগুলোও দিয়েছেন। আর এতে এখন কিন্তু মা নেড়ে চেড়ে রান্না করে নেবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে রান্না করতে হবে, তাহলে খেতে দুর্দান্ত হবে। আমার তো খুবই মজা লাগে এরকম মাছের মাথা দিয়ে রান্না করলে, অন্যরকম একটা ফ্লেভার। আবার মা চিংড়ি দিয়ে অনেক সুন্দর করে রান্না করতে পারে, সেগুলো তো অনেক সুন্দর হয়। আর বন্ধুরা দেখো, মা মশলা কষাচ্ছিল, এখানে মা কিন্তু দিয়েছে পটল। তো মা কিন্তু এখানে আলু দেয়নি, কেন আলু এখন সব তরকারিতে দেওয়া যায় না, দিলে একটা মিষ্টি ফ্লেভার আসে। তো এই গরমের মৌসুম এরকমই হয়, এজন্য কিন্তু মা আলুটা দেয়নি, আলুটা মা অ্যাভয়েড করেছে। আর বন্ধুরা দেখো, মার কিন্তু করলা দিয়ে মাছ রান্না হয়ে গেছে। তো এটা কিন্তু এখন মা নামিয়ে নিবে। তো দেখো কত দুর্দান্ত লাগছে দেখতে, তাই না? আর করলাগুলোও কিন্তু সবুজ রঙেরই আছে, কালার কিন্তু নষ্ট হয়ে যায়নি, যেহেতু মা প্রথমে মাছের মাথাটা কষিয়ে নিয়ে পরে দিয়ে দিয়েছিল। এইভাবে রান্না করলে করলার পুষ্টিগুণও অনেক ভালো লাগে, মানে ভালো থাকে এবং খেতেও মজা লাগে। আর বন্ধুরা দেখো, মা কিন্তু এখানে সেই মাছের তরকারি রান্না করছে, যেটা কিনা মা পটল দিয়ে রান্না করবে। তো মা কিন্তু ভেজে রাখা মাছ দিয়ে পটল দিয়ে রান্না করে নিল, এখন রান্নাটা কমপ্লিট। আর এদিকে কিন্তু মা সুন্দর করে ডাল রান্না করে নিচ্ছে। তো ডাল তো আমার অনেক প্রিয়। আর বন্ধুরা দেখো, এখন কিন্তু আমি গোসল করে এসে খাওয়া দাওয়া করবো। আসলে বন্ধুরা, আমি যখন গোসল করছিলাম তখন নাহি এবং বোম্মা এসেছিল। আসলে কালকে বোম্মা নাহিয়ার জন্য একটা জামার কাপড় কিনে নিয়ে এসেছিল, তো সেটা মা তৈরি করে দিয়েছে এবং নাহি এসে সেটা ট্রায়াল দিয়েছে। তো আমি তো গোসল করছিলাম, আমি তো দেখিনি, তবে মা বলল নাহিয়াকে নাকি অনেক সুন্দর লাগছিল দেখতে। তো আমি তো বের হয়ে দেখি ওরা চলেই গেছে, মানে আমি যখন বের হয়েছি তখনই দেখি চলে গেছে, তো এই জন্য আর দেখতে পারিনি। তো আমি কিন্তু নামাজ আদায় করে নিয়েছি, আর এখন খাওয়া দাওয়া করছি। আর বন্ধুরা, করলা দিয়ে কিন্তু মাছের মাথাটা দুর্দান্ত, তবে কিছুটা কাটা আছে, এই জন্য কিন্তু আমি সাবধানে খাচ্ছিলাম, আর কাটাগুলো বেছে ফেলে দিচ্ছিলাম। আর মাছের কথা আর কি বলবো, মাছ তো খেতে দুর্দান্ত ছিল। তো এটা তো আমার প্রিয় মাছ, তবে পটলটা এতই মানে অনেক মজা খেতে, অনেক সুন্দর, মানে একটা সুন্দর ফ্লেভার, একদম কচি পটল, একটু বিচি নেই, এই জন্য আরও মজা লাগছিল খেতে, আর এতই যে নরম। তো বন্ধুরা, এখন কিন্তু আমি মাছ খাচ্ছি, তো আলহামদুলিল্লাহ মজা লেগেছে। তো পটলটা দিয়ে প্রথমে খেয়েছি। তো আজকে অনেক দিন পর মা কিন্তু পাতলা ডাল রান্না করেছে, আর ডালটা অনেক সুন্দর ছিল, খুবই টেস্টি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু রেস্ট নিয়েছিলাম, আর মাও রেস্ট নিচ্ছিল। আর মা তো একদম রেস্ট নিতে ঘুমিয়েই পড়েছিল। তো তারপর কিন্তু আমি উঠে সময় আর নষ্ট করিনি, আমি আমার কিছু পড়াশোনা করে নিয়েছিলাম।
তো পড়াশোনা শেষে আমি তারপর দেখি কি নাহিয়া এসেছে। নাহিয়া অনেকগুলো গিফটস নিয়ে এসেছে সানিহার জন্য এবং আমাকে একটা ললিপপ দিয়েছে। তো সেটা কিন্তু আমি পরে খেয়ে নিয়েছি। তো আমরা কিন্তু গল্প করছিলাম, তারপর আমিও একটা বার্থডে কার্ড বানাচ্ছিলাম। আসলে আজকে সানিহার বার্থডে, এই জন্য আমরা সানিহার জন্য গিফট তৈরি করছিলাম। তো সকালবেলা আমার মনে ছিল, তবে আমি আসলে করতে পারিনি। সকালবেলা তো আমি বিজি ছিলাম। তার মধ্যে আমি তো ফজরের সময় উঠেছিলাম, তবে তখন তো আমার চোখে অনেক ঘুম ছিল নামাজ পড়ার পর, এজন্য আর কিছু বানাইনি তখন। তো এই জন্য আমরা দুপুরে সব কিছু বানিয়ে নিয়েছি। তারপর নাহিয়াও কাগজ দিয়ে অনেক কিছু বানিয়েছে। তো এইভাবে বানালাম, ভালোই লেগেছে। আর বন্ধুরা দেখো, সানিহা চলে এসেছে। এখন কিন্তু আমরা সানিহাকে গিফটগুলো দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু সানিহাকে একটা বেলুন দিয়েছি। তারপর দেখো, নাহিয়া সানিহার জন্য একটা পৌ বানিয়েছে, মানে দুটো বানিয়েছে। দুটো না, তিনটেও বললে চলে, কারণ একটার পিছে আরেকটা মাথা, মানে দুটা মাথা একটার। তো নাহিয়ার কিন্তু মানে সানিহার অনেক ভালো লেগেছে গিফটসগুলো। তো সানিহা তো খুবই খুশি হয়েছে। আসলে আমি নামাজ আদায় করছিলাম তখন, ওকে গিফটগুলো দেওয়ার পর আমি নামাজ আদায় করেছি, কেননা আমরা একটু পরে ছাদে যাব। আর দেখো, নাহিয়া একটা ডেইরি মিল্ক দিয়েছে, আবার জেলও দিয়েছে। আর আমিও কিন্তু একটা ওকে ডেইরি মিল্ক দিয়েছিলাম। তারপর দেখো, এই কার্ডটা আমি ওর জন্য বানিয়েছি। তারপর একটা হ্যাপি বার্থডে বেলুন দিয়েছি, আর সেখানে আমি তার নামটা লিখে দিয়েছি। তো দেখো, এটা আমি দিয়েছি ওকে। তো এই বেলুনটাতে অনেক সুন্দর করে নাম লিখেছি, সব কিছু লিখেছি। সানিহা তো বলছে যে দেখে মনে হচ্ছে আগে থেকে প্রিন্ট করা ছিল। আসলে হালকা কালি দিয়ে আমি ড্রয়িং করেছি, এই জন্য দেখতে ওরকমই লাগছিল। তো দেখো, আমি কিন্তু এই দুটা বোম চকলেট দিয়েছি ওকে। তো ওর তো বোম চকলেট অনেক প্রিয়, ওর খুবই ভালো লাগে বোম চকলেট। তো ওর খুশি হওয়া দেখে আমাদেরও ভালো লাগছিল। তো দেখো, কিন্তু বার্থডে গিফট পেয়ে অনেক খুশি হয়েছে। আসলে আমরা ছোট ছোট গিফটেই অনেক খুশি হয়ে যাই। আর কারো বার্থডেতে তাকে স্পেশাল ফিল করালে তার কিন্তু খুবই ভালো লাগে। যেমন আমারও বার্থডেতে সবাই স্পেশাল ফিল করায়, আমাকে অনেক গিফটস দেয়। তো তখনও আমি খুব খুশি হই। আর বন্ধুরা দেখো, ছাদে এসে কিন্তু এখানে আমরা কিছু শামুক খুঁজছিলাম। এটা আমার একটা শামুকের বড় শেল আছে, তো সেটার ভিতরে কিন্তু আমরা একটু মাটি ভরেছি। তারপর কিন্তু একটা শামুকের বাচ্চা পেয়েছিলাম। তো এক কোণে ছিল, তো নাহিয়া দেখাতে পারছিল না, তো আমি তোমাদেরকে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে কিন্তু ছোট বাচ্চা শামুকটা আছে। তো সে কিন্তু একটা বড় শেলের ভিতরে আছে। তার কেমন ফিল হচ্ছে জানি না, তার নিশ্চয়ই রাজকীয় ফিল হচ্ছে। তবে কিছুক্ষণ পর আমি তাকে নিয়ে যাইনি, রেখে দিয়েছিলাম। তবে নিয়ে যেতে তার ইচ্ছা করছিল না, কেননা শেলের ভিতরে এত মাটি ভরা যায় না। তো সে যদি মরে যায়, সে আসলে এই শামুকগুলো না মাটি ছাড়া বাঁচে না। তো সানিহাও বলছিল আমাকে যে এরা মাটি ছাড়া বাঁচবে না, তুমি শেলটার ভিতরে অনেকগুলো মাটি ঢুকাও। তো পরে কিন্তু আর ঢুকায়নি, ওকে ওর বাসায় রেখে দিয়েছি। আসলে ওখানেই রেখে দিয়েছি। পরে কিন্তু আর তাদেরকে পাইনি, আর কাউকেই পাইনি, কেননা মনে হয় কেউ নিয়ে গেছে তাদেরকে, পাখি নিয়ে গেছে। আর বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমরা ট্রেন খেলছি। আর দেখো, আমি কিন্তু পিছে চলে গেছি, তাই বলছিলাম একটা বগি খুলে গেছে, আবার আবিদ খালি খুলে যাচ্ছিল। তো খেলতে কিন্তু ভালোই লাগছিল ট্রেন। তো আমরা সবাই মজা করেছি। পরে কিন্তু আমিও সামনে গিয়েছিলাম। আর এই তো দেখো, এখন কিন্তু আমি সামনে, তো আমি তো অনেক জোরে দৌড় দিয়েছিলাম, এই জন্য সবাই আমাকে ছেড়ে দিয়েছিল। তো দেখো, এইভাবেই মজা করেছি। তো ভালোই লেগেছে বন্ধুরা। আর বন্ধুরা, আজকে কিন্তু আমরা খরগোশ বেবির জন্য অনেক অপেক্ষা করছিলাম, তবে খরগোশ বেবি না আসছিলই না কেন জানি। আজকে যে ওর কী হয়েছে, তো আমি ওর জন্য দোয়া করি যাতে সুস্থ থাকে। আর বন্ধুরা দেখো, পূর্ব দিকে আকাশটা একটু কমলা কমলা কালার এসেছে, সুন্দর লাগছিল দেখতে। আর এই তো এখন আমরা খরগোশ বেবিকে খুঁজছি, সে তো এখানে নেই। তো আমি তো বলছিলাম আজকে সানিহার বার্থডে, বেবিটা কেন আসেনি? থাকলে তো সানিহা আরও খুশি হতো, তাই না? বেবিটা সানিহাকে বার্থডে উইশ করতো। আর বন্ধুরা দেখো, এখানে কিন্তু আস্তে আস্তে সূর্যি মামা চলে যাচ্ছেন। তো তার চলে যাওয়ার ফলে তিনি ইশারা করে দিচ্ছেন যে আমি চলে যাচ্ছি, কেননা তোমরা ওখানে কিছু আলো দেখতে পাচ্ছ, এটাই তার ইশারা যে আমি একটু পরেই চলে যাব। তো দেখো, এখন কিন্তু সূর্যি মামা চলে যাবে, তারপর কিন্তু চাঁদের আগমন আসবে। তো বন্ধুরা দেখো, এখানে চাঁদও আর ধৈর্য ধরতে পারেনি, সে আগেই চলে এসেছে। সূর্যি মামা চলে যাবে, সে আর অপেক্ষা করতে পারছে
পারছে না, সে আগে চলে এসেছে। তো দেখো একজন চলে যাওয়ার আগেই আরেকজনের রাজত্ব শুরু হয়ে গেছে। তো একটু পরে সূর্যি মামার রাজত্ব শেষ হয়ে যাবে, তিনি অন্য দেশে যাবেন এবং আমাদের দেশে চাঁদের রাজত্ব শুরু হয়ে যাবে। তো এই তো চাঁদের রাজত্ব কিন্তু প্রায় শুরু হয়ে গেছে। আর এখন কিন্তু আমি বাসায় এসে অজু করে নামাজ আদায় করে নিয়েছিলাম, তারপর কিন্তু কোরআন তেলাওয়াত করে নিচ্ছি, আর তারপর দেখি চাঁদের রাজত্ব শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, সব সময় ভালো থেকো, নিজের আপনজনকে কখনো কষ্ট দিও না, যাতে পরবর্তীতে কষ্ট না পেতে হয়। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ।